ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরালেন কোচ স্ক্যালোনি। মেসিকে নিয়ে স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার কোপা আমেরিকা ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির। চোটের কারণে তিনি 2 মাস মাঠের বাইরে ছিলেন, যে কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ 2 ম্যাচেও খেলতে পারেননি মেসি। তাকে রেখে এবার আসন্ন 2টি বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। অক্টোবর উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাই পর্বের 2 ম্যাচে আগামী 11 অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে খেলা 2 ম্যাচের একটি পরাজিত হয় আলবিসেলেস্তে বাহিনী, যা চলতি বছরে তাদের প্রথম হার। তবে নিজেদের পুরনো ছন্দে ফেরার লক্ষ্যে এবার মেসিকে দলে ফেরালেন কোচ স্ক্যালোনি। এই দলে আরেকটি চমক রয়েছে। 20 বছর বয়সী মিডফিল্ডার নিকো পাচকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন আর্জেন্টিনাইন কোচ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে ট্রেনিংয়ে থাকা এই তরুণের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আগের উইন্ডোর আর্জেন্টিনার দলে না থাকা নিকোলাস তালিয়াফিকো, লিওনার্দো ভালের্দি, এজাকুয়েল প্যালাসিওস এবং মার্কাস অ্যাকুনাও ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন। এদিকে গত ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন দলটির প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যে কারণে তাকে পরবর্তী 2 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সে কারণে তার দলে অনুপস্থিতি অনুমেয় চলছে। তার জায়গায় চতুর্থ কিপার হিসেবে কাকে নেওয়া হতে পারে সে আলোচনা ছিল। তবে নতুন করে কাউকে না ডেকে স্ক্যালোনি আগের স্কোয়াডে থাকা জেরোনিমো রুলি, জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনতেজকে রেখেছেন স্কোয়াডে। তবে আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতিয়াস সুলে, ভ্যালেন্টিন বার্কো, এজাকুয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্টিন ক্যাসেলানোস, গুইদো রদ্রিগেজ ও জিউলিয়ানো সিমিওনে। নিষেধাজ্ঞার কারণে সেই তালিকায় আছেন এমি মার্টিনেজও। নিঃসন্দেহে আসন্ন 2 ম্যাচে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে মিস করবে আর্জেন্টিনা।